আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফয়সালস লফট। প্রতিদিনের মতো সকাল সকাল চলে যেতেছি ফার্মের দিকে। চলেন যাই। আজকে আমার সকাল থেকে অনেক পরিমাণ হাঁচি আসতেছে। তালাটা খুলি, ভিতরে সব ঠিকঠাক। আশা করি ভিতরে সব ঠিক আছে। সব ঠিকই আছে, দেখতে পাচ্ছেন। কালকের ব্লগে যেরকম বললাম যে মুখিটা ডিম দিয়ে দিছে, ওই যে ডিম। আর সবাই ঠিক আছে, সুস্থ আছে। এই যে বাজিগার পাখি খাইতেছিল। ঘরটা অনেক ময়লা হয়ে গেছে, এরকম দেখতে পারতেছেন। এই যে দেখেন, ঘরটা খুবই ময়লা হয়ে গেছে। এই যে ঘরটা ময়লা হয়ে গেছে, আগে ঘরটা পরিষ্কার করে। Cold air pricks my skin, lost in fading light. Darkness pulls. ঘরটা পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ। বা আমার না সকাল থেকে প্রচুর পরিমাণ ওই যে হিচকি না, ওই যে বলে না ঢেক আসতেছে। আই থিঙ্ক আমার এক্সট্রা মনে করতেছে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। अच्छा ठीक है। कौन है ये लोग, कहां से आते हैं ये? ঠিক আছে, তো সবার খাবারের বাটিতে কোনটার কাছে খাবার নাই। তোরা ডিমটা তা দে, ওই ওদের ডিম। ডিমটা তা দিতেছে না কেন বুঝতেছি না। বাই দ্য ওয়ে, মাদিটার মেবি ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, যার কারণে মাদিটা দ্বিতীয় ডিম দেওয়ার পরে মাদিটা পা পড়ে গেছে, ও বসে গেছে। ওর জন্য কালকে ক্যালসিয়াম আনছি। সব আমার ওষুধপাতি এই জায়গা দিয়ে থাকে, সব ওষুধপাতি যে এই জায়গা থাকে। এটার ভিতরে আছে কিছু প্যাকেট জাতীয়, আর এই জায়গায় আছে সব বোতলগুলো তো বাইরে রাখলে কোনো অসুবিধা নাই, যার জন্য বোতলগুলো এখানে রাখছি, আর প্যাকেটগুলো ওই ডিব্বার ভিতরে রেখে দিছি। তো আগে যতবার এই বাটিটা ঠিক করে দেবো, ততবার ওই বাটিটা ব্যাখ্যা করে ফেলবে। আমার কি বলে, মাস্ট বি আগে এখন খাবারটা দিয়ে দিই, কারণ যেহেতু 9:30 বেশি হয়ে গেছে। আর আমি সকালবেলা 10টার দিকে ওদের ডায়েটটা দিয়ে দিই, সকাল 10টার দিকে দিয়ে দিই। এবং আবার বিকালবেলা আপনার কি বলে 5টা, ম্যাক্সিমাম 5টা 5:30টার ভিতরে দুপুরের ডায়েটটা বা রাতের ডায়েটটা দিয়ে দিই। চলেন আগে আমরা ওদের খাবারটা দিয়ে দিই। 2 hours later. সকালের খাবার দেওয়া শেষ, সবাই খাইতেছে। তো সবাই সকালের খাবারটা দিয়ে দিছি। কিছুক্ষণের ভিতরে ওদের আমি পানি খাওয়াই ফেলবো। পানি খাওয়ানোর পরে ওদের একটা চেক আপ দিব। চেক আপ দেওয়ার পরে বাই দ্য ওয়ে ওদের আমার ওষুধ খাওয়াইতে হবে, ওদের ক্যালসিয়াম খাওয়াইতেই হবে। ক্যালসিয়াম না খাওয়ানো পর্যন্ত ও সুস্থ হবে না। পা পড়ে গেছে, পা পড়াই থাকবে যদি আমি ওকে ক্যালসিয়ামটা না খাওয়াই। যেহেতু ওদের ক্যালসিয়াম এখানে খাওয়াইতে হবে, ওদের আগে খাবারটাও খাক, তারপরে ওদের আমি ক্যালসিয়ামটা খাওয়াই ফেলবো। আর হ্যাঁ, আমার এই যে এই লাহোরের বেবিটা, ও কি বলে মল্টিং আছে। ওরে মল্টিংয়ের জন্য আমি পিবি জিঙ্কটা খাওয়াবো এখন। মানে এখন বলতে আমি পিবি জিঙ্কটা সবসময় খাওয়ানো ট্রাই করি। এই যে পিবি জিঙ্ক, এটা নাকি শুধু কবুতরের জন্য, এই জিঙ্কটা নাকি ভালো। আমি আগে পরে কোনোদিন খাওয়াইনি, এটা আমি এখন খাওয়াই দেখবো যে এটা আসলে কাজ করে কি করে না। আমি এমনি যে নর্মাল জিঙ্কটা আছে না, আমি ওইটা খাওয়াইছি সবসময়।
বিশেষ করে এই যে বাজিগার রে এই যে সবাই রে কবুতরে সবাই রে আমি ওই এমনি যে জিঙ্কটা পাওয়া যায় ওই জিঙ্কটা আমি খাওয়াইছি এবং ওই জিঙ্কটা খাওয়ানোর পরে আমি অনেক ভালো ফলাফল পাইছি। এখন শুনলাম এটা নাকি শুধুমাত্র কবুতরের জন্য, তো এটা আমি আনছি, এখন খাওয়াবো। अच्छा ठीक है। সবার পানি খাওয়াইতেছি এখন। ভাই গরমে আমি পুরা ঘামাই গেছি, এবার পানি অলমোস্ট খাওয়ানো শেষ। আমি পানি খাওয়ানোটা দেখাইতে পারতাম কিন্তু ওষুধ গুলাইছি আর খালি হাতে এক হাতে আর কি একটু বেশি প্যারা হয়ে গেছে আমার জন্য। এখন বাচ্চাদের পানিটা দিয়ে দিই, খা। ওদের এখন পানিটা খাওয়াবো, ওদের পানি খাইতে খাইতে আমরা হলো এই যে মাদিটা পড়ে গেছে ওর জন্য একটু ক্যালসিয়াম, আর হলো ওই একটা বাচ্চা আছে ওর জন্য একটু ক্যালসিয়াম গোলাবো। দেন কি বলে ওদের খাওয়ানো শেষ হইলে মানে ওদেরটা গোলানোর পরে খাওয়ানোর সময় আপনাদের আবার আমি ভিডিওতে দেখা করতেছি। 6.5 hours later. এই যে আমার হাউসের বাচ্চা, ওরই মূলত ফক্স উঠছে, ওরা একটু ফক্সের ওষুধটা খাওয়াই। আমি ফক্সের জন্য মূলত এই যে বিক্টোসিন ওষুধটা ব্যবহার করি। শেষ হয়ে গেল। দাঁড়া, আর নাই, ওর এই জায়গায় উঠছিল আর উঠে নাই। আপাতত ময়লা। মাশাআল্লাহ দিল্লি পায়ের ফেদারটা দেখছেন, ফক্স উঠছে। বাচ্চা আর একটা আছে, এই যে হলো ওর বাপ মা, আর ওই যে বাচ্চা রাখি, এই যে বাচ্চা একটা। এটা মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই, এটার একদম পরিষ্কার আছে। এটা আমার কাছে দিয়ে দিই। তো আজকের মতো এই পর্যন্ত, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকুক। আজকে আর বেশি বড় করব না, পুরা ঘামায় গেছি ভাই, অবস্থা খুবই খারাপ, অনেক গরম লাগতেছে, অনেক অস্থির লাগতেছে। তারপর আবার ভিডিও এডিট করতে হবে, আজকে আবার এক ফ্রেন্ডের বিয়ে, ওই জায়গায় যাইতে হবে, মানে অনেক হ্যাসেল, অনেক প্যারা আছে। তো সব কিছু আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, আপনাদের সবার সাথে শেয়ার করবো জিনিসটা। কিন্তু আজকে একটু প্যারা, যে আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এই জন্য ধন্যবাদ, সরি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।